ম্যাচ শেষে নাহিদ রানা নিজেও জানিয়েছে, আপনি যে কথাটা বলছিলেন যে হিটিং দ্য ডেক হার্ড, তাসকিন এবং মুস্তাফিজ তাকে ঠিক এই পরামর্শটাই দিয়েছিল। অ্যাকচুয়ালি তাসকিন প্রায় 12 বছর ধরে খেলছেন, মুস্তাফিজ এরকম 11 বছর ধরে খেলছেন। তো তাসকিন মুস্তাফিজরা তো নাহিদ রানাকে এই ধরনের পরামর্শই দেবেন, যে তাদের যে অভিজ্ঞতা কিংবা তাদের যে বাংলাদেশের উইকেটগুলো সম্পর্কে ধারণা। সবচেয়ে ভালো ব্যাপারটা আমার কাছে যেটা লেগেছে পেয়ার, সেটা হচ্ছে মিরপুরের যে ধান ক্ষেত, পাট ক্ষেত, গম ক্ষেত টাইপ উইকেট নিয়ে আমরা কথাবার্তা শুনতাম, অনেক সমালোচনা সেখান থেকে সম্পূর্ণ রিভার্স একটা উইকেট। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ স্পোর্টিং উইকেট, পার্টিকুলারলি ইটস এ ট্রু উইকেট। আপনি শুরুর দিকে খেয়াল করেছেন কিনা যে মুস্তাফিজ কিন্তু বেশ ভালো শেপ পেয়েছেন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের কাছে তার বল ওয়াজ টেকিং ভেরি গুড শেপ, আউটসুইং পাচ্ছিলেন, এবং এরকম উইকেট অনেক দিন পর আমরা মিরপুরে দেখলাম। এটা খুবই চমৎকার একটা ব্যাপার। বাট আপনার যে প্রশ্নটা ছিল যে নাহিদ রানার মতো ইয়াংস্টারদের ওই গাইডটুকু করতে হয়, অনেক সময় হয় কি প্লেয়াররা ক্যারিড অ্যাওয়ে হয়ে যায়। কেননা একটা ছোট উদাহরণ দেই, এটা তাসকিন আমাকে বলেছিল, আপনার নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে আমাদের পেসাররা যখন খেলতে যায়, এটা কবেকার ঘটনা? এটা সম্ভবত 2017 আপনার নিউজিল্যান্ড সফরের সময়, যে ওই সময়ে যে গ্রিনিশ উইকেটগুলো থাকে, এই গ্রিনিশ উইকেটে বাংলাদেশের বোলাররা তো এরকম উইকেট আমাদের দেশে পায় না, উপমহাদেশেই হয় না। সো ওখানে খেলতে গেলে ওই বলা হয় না যে চোখ চকচক করা, তো পেসারদের মধ্যে ন্যাচারালি অ্যাগ্রেশনটা থাকে, আরে অনেক জোরে বাউন্সার করবো, সুইং পাবো, এটা করবো, এইরকম চিন্তা করতে করতে কন্ট্রোলটা তারা লুজ করে ফেলেন। তারা এক এক সময় এক এক জায়গায় বল করেন, ক্যারিড অ্যাওয়ে হয়ে যান, মানে উইথ দ্য ফ্লো তারা ভেসে যান। সো এই উদাহরণটা আমি এই জন্য দিলাম যে তাসকিন এটা স্পষ্ট করে বলেছিল যে দাদা এই প্রবলেমগুলো আমাদের হয়, তো ওখানে অ্যাডজাস্ট করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মানে ফার্স্ট ফরওয়ার্ড 9 বছর পর, আপনি তাসকিনের কথাই বলছিলেন, এই যে তাসকিনের অভিজ্ঞতা যে নিউজিল্যান্ডে খেলে, সাউথ আফ্রিকা খেলে, তিনি তো টাফ টাইম ফেস করেছেন, টাফ টাইম ফেস করেই তো এত দূরে এসেছেন। সো তাদের বিষয়গুলো জানেন তিনি, ওই টাফ টাইম ফেস করার অভিজ্ঞতা থেকেই তরুণদের ওই সাপোর্টটুকু দিতে হবে যে তারা যেন ভালো উইকেট থেকে সুবিধা পাচ্ছি এইটা চিন্তা করতে করতে ক্যারিড অ্যাওয়ে হয়ে না যান, ওই বেসিকের মধ্যে থেকে, প্ল্যানের মধ্যে থেকে, নিজের উইদিন লিমিটেশনসের মধ্যে থেকে এক্সিকিউট করেন। সব কিছু মিলে আমি বলবো যে নাহিদ রানার জন্য দারুণ দিন ছিল, বাংলাদেশের জন্য দারুণ দিন ছিল, এবং সব কিছু মিলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খুব ভালো দিন ছিল। আচ্ছা, নাহিদ রানাকে প্রিজার্ভ করার কথা বলছিলেন, সেটা কিভাবে হতে পারে? ওকে, নাহিদ রানাকে প্রিজার্ভ করার যে ব্যাপারটা, আপনি পিয়ার অবশ্যই জানেন যে এখনকার স্পোর্টস, নট নেসেসারি ক্রিকেট, অনেক বেশি নাম্বার দিয়ে ডিফাইন করা হয়। যে আপনি একজন পেস বোলার, লেটস সে এই পার্টিকুলার সামারে আপনার 100 ওভার বল করার কথা, এই 100 ওভারের মধ্যে আপনি কতদিনে কত 100 ওভার করবেন, এটারও একটা হিসেব আছে। আমি জাস্ট এটা এর জন্য বললাম যে নাহিদ রানাকেও ওইভাবে পুশ করতে হবে। এখন নাহিদ রানাকে প্রত্যেক ম্যাচেই 10 ওভার করাইতে হবে, টানা 10 ম্যাচ খেলে আমরা 10 ম্যাচেই নাহিদ রানাকে খেলবো, এটা করলে ইনজুরি হওয়ার সম্ভাবনা বাড়বে। কেননা এখনকার ক্রিকেট এগিয়ে গেছে, এখনকার স্পোর্টস সায়েন্স এগিয়ে গেছে, প্লেয়ারদের যেভাবে মেনটেন করা হয় সেটার মেথড অনেক সায়েন্টিফিক হয়েছে, এবং সেটার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে ইনজুরির সম্ভাবনা বা ইনজুরি হলেও দ্রুত রিকভারির মানে প্রসেসটা বের হয়েছে। দিজ আর এভরিথিং অফ দিজ আর ভেরি গুড থিংস ফর দ্য ক্রিকেটার্স, ফর দ্য স্পোর্টসম্যান। কিন্তু জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাপারটা, যেখানে আমি একটু আগেই বলছিলাম যে ডিম পাড়া হাঁসের পেট চিরে সব ডিম বের করতে চায়, সব ফরম্যাট খেলা দাও, মানে সাফল্য পেতে থাকে তাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করা। আমার মনে হয় যে নাহিদ রানার ব্যাপারে না শুধু, এটা তানজিম সাকিবের ব্যাপারও, মুস্তাফিজের ব্যাপারও খুব মেথডিক্যাল ওয়েতে যাওয়া উচিত। যে এই 3 মাসে মুস্তাফিজুর রহমান কোনোভাবেই 30 ওভারের বেশি বল করতে পারবে না। আমি একটা কথার কথা বলছি, আপনার 5টা ওয়ানডে আছে, আপনি মুস্তাফিজকে 3টা ওয়ানডে খেলান। আপনি যদি 5টা ওয়ানডে খেলান, ইউ নিড টু মেক শিওর মানে ওই রকম নেসেসিটি ছাড়া মুস্তাফিজকে ওই ওয়ার্কলোডটা আপনি দেবেন না। সেম গোস টু নাহিদ রানা অ্যান্ড আদার বোলার্স। এবং নাহিদ রানা যেহেতু ইয়াংদের একটা ব্যাপার কি, ওই বয়সের কারণেই ওই তাড়নাটা থাকে যে আমি মাঠে নামবো, অপোনেন্টকে উড়িয়ে দেবো, স্পেশালি আপনার পেস বোলারদের। সো ওই তাড়নাটা অবশ্যই থাকা উচিত, ওই হাঙ্গারটা অবশ্যই থাকা উচিত, কিন্তু একই সঙ্গে তার নিজের যেটা ভালো হবে, ক্রিকেট বোর্ড বা ক্রিকেট ম্যানেজমেন্ট বা যারা ওই মেডিকেল বিষয়গুলো, এই বিষয়গুলো দেখেন, তাদেরকেও নাহিদ রানাকে এটা বোঝাতে হবে যে সামটাইমস ইউ হ্যাভ টু গো ইন এ শর্ট গিয়ার। সবসময় টপ গিয়ারে আপনি চলতে পারবেন না, কখনো 4-এ কখনো 3-2-এ আসতে হবে। সো ওভাবেই হচ্ছে মানে প্রিজার্ভ করাটা জরুরি, যে কোনোভাবেই যেন তার ওয়ার্কলোডটা মানে বা তার যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা যেন তার সীমার বাইরে চলে না যায়।